মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকেও দেখছি কুয়াশা, ভালোই কুয়াশা আছে আজকেও। আমাদের দোতলার উপরে ছাদ থেকে এরকম লাগে আমাদের এরিয়াটা। সকাল সকাল গিয়েছিলাম গাছে পেয়ারা পাড়তে, দেখুন কতগুলো পেয়ারা পেড়ে নিয়ে এসেছি। পেয়ারা আরও অনেক ছিল, সেদিনে হনুমান এসেছিলো, সব পেড়ে নিয়ে গেছে। আর এখনও কিছু টুকটাক আছে। আমাদের নেড়ু এখন নাচ করছে। মেয়ের থেকে তো তোমার নাচ ভালো হচ্ছে না? আজকে তুমি নাচ করেছো, ভালো সুন্দর নাচ হয়েছে। মা বললো সুন্দর নাচ করেছে আজকে, থ্যাংক ইউ। শোনো, ওকে পড়তে বসিয়েছি, ঠিক আছে? এবার পড়া হয়ে গেছে, আমি চলো নাচ করবো। বলছে হ্যাঁ মা, এইটুকু পড়ালে মা, এইটুকু? তুমি দেখো নি পিপি সারাদিন কত পড়ে। কেন বলছে, কেন এটা? যাতে নাচ করতে না হয়, মানে আরো পড়াও, মানে পড়লে তো বলবে মা এটা করবো, ম্যাচিং করবো, এই করবো, ড্রয়িং করবো, এইসব করবো। আমাদের এখন দেখুন ঘরে কত সাদা ফুল ফুটছে, প্রচুর। আমাদের শীতকালের সময় একটু গাঁদা ফুল থাকে, বাকি কিছু ফুল থাকে না। বাকি সময়টা সাদা ফুল প্রচুর থাকে। ব্রেকফাস্ট এটা কি? ওটসের চিলা নাকি? এই যে এখানে বাটার রাখা আছে, ওটস দিয়ে বানানো ব্যাটার। ব্যাটার রাখা আছে। সরি, রিমি আমাকে অনেক ওয়ার্ডই কারেকশন করে দেয়, ইংলিশ, বাংলা, হিন্দি, উর্দু সবের। আর টক দিয়েছো? টক দিলে ভালো লাগবে। দিয়েছো? অল্প করে দিয়েছি, বেশি দিলে এটা টক দইটা বেশি হয়ে গেলে পরিমাণে এটা উঠতে যায় না, উল্টাতে খুব মুশকিল হয়ে যায় তখন। ও চিড়ে যায় নাকি ওখানে? সকালে ব্রেকফাস্টে ওটসের চিলা, দই আর একটু সস নিয়েছি, আচার নেই আর কি। এটা ফার্স্ট ক্রাই অ্যাপ্রনটা, ওই ফার্স্ট ক্রাই যে স্কুল ছিল তার অ্যাপ্রনটা এখন পরে পরে খায়। কেন তুমি কি এখনও বাচ্চা ছিলাম তো গায়ে ফেলো যে অ্যাপ্রন পরে খেতে হবে? আমি আপন দেখেছি ফোনে, সেই রান্না করে দিই এগুলো পরে বেলতে লাগায় দিয়ে আমি করে রান্না। কেমন করে? টুপি থাকে, টুপি থাকে মাথায় না? এমনি করে একটা ইয়ে থাকে, গ্লাভস থাকে। বোন একটু চিকেন কষা খেতে বলতেছে, মাংস আর কি, চিকেন কষা। তো পুজো করছে কি যে যে বারবার নিয়ে নিচ্ছে, আর ওর জন্য রাখা হয়েছে, ওই যে ওর জন্য এখানে ঝোল রেডি করা হয়েছে। সেই ঝোলের মাংস খাবে না বাবু, বাবু খাবে ইয়ের মাংস, কি বলে, কষা মাংস। হ্যাঁ, এমনি কষা মাংস যতই ঝাল ও খেয়ে নেবে, কিন্তু যদি একটু অন্য জায়গায় ঝাল পায় ভাতের সঙ্গে তখন খাবে। কেন রে? আর পিপিগুলো নিচ্ছিস কেন? ও কি খাবে না? ও তোর চিকেন এত ভালো লাগে? দাও, হ্যাঁ একটু দাও তো ওকে। ঠিক, গুড গার্ল তুমি। টাকা পাউডার? হ্যাঁ বলছি টাকা পাউডার আমি খেয়েছিস কেন? হ্যাঁ আমি পুচু, তুই টাকা পাউডার নিয়েছিস কেন? ও রাগ হয়ে গেছে, তোকে দেয়া করেছি না একটু, ওই জন্য রাগ হয়ে গেছে। ও মা, পুচুকে একটু মাংস দাও তো। পুচুকে? হ্যাঁ। না, অত মাংস খাওয়া ভালো নয়। এত রাগ করতে হবে না, বাপরে ঢেলে দিচ্ছে রাগে ঝোলটা থালার মধ্যে। কি রে? তুই চিকেন নিবি? কিন্তু এত চিকেন খেলে পারবে না। রাগ করে না। চিকেন তুমি খাবে, ক কেজি খাবে বলো, আমি এনে দিচ্ছি। ক কেজি খাবে? আমি একবার কত কেজি খাবে? 2 কেজি। 10 বেলা আম খাওয়ার জন্যে তোর পিপির সঙ্গে ঝগড়া করছিলাম। আমার বাবা কি করেছে জানিস, একসঙ্গে 5 কেজি আম এনে দিয়েছে। না, ক কেজি? 2 কেজি। ও কেজি 4 আম আমি বসে বসে খেয়ে নিয়েছি, দিয়ে পায়খানা করছিলাম। তুই ওরকম করবি? পায়খানা যাচ্ছিলাম। না, তোর পিপি আঠি নিয়ে ঝামেলা করতে জানিস, ওই জন্য। হ্যাঁ, এখনো আঠি নিয়ে ঝামেলা করে। ডিউটিতে দিয়ে আসলাম। আমার বাড়িতে দুধ থাকেনি, দুধ নিয়ে এলাম। যে এখন প্রায় সন্ধ্যা হবো বিকাল করছে, আর প্রচুর বলেছিল পাউরুটি খাবো, তো এই পাউরুটি নিতে গেছিলাম। পাউরুটিটা দিয়ে পরে আবার যাবো কাভার ব্লক কিনতে ছাদের ঢালাইয়ের জন্য। বলছিস? বললি নিয়েছ? আমি যাচ্ছি, পরে নিয়ে যাবো তোকে। টাটা। আমি এখন এসেছি হার্ডওয়ার্সের দোকানে, তো কাভার ব্লক নিতে এসেছিলাম ওই ছাদের ঢালাইয়ের জন্য। ওই যে এগুলো কাভার ব্লক। হসপিটালে দাঁড়িয়ে আছে রিমির জন্য, চলে এসছে। এরপর যাবো আমরা দোকানে, যাবো ইলেকট্রিক দোকানে, কিছু জিনিসপত্র কেনা আছে। ডিউটি থেকে বাড়ি যাওয়ার আগে আমরা চলে এসেছিলাম ইলেকট্রিক্যাল দোকানে, চলে এসেছি বাড়ির কাজের জন্য। দেবরাজ কিছু জিনিস কিনছে, অর্ডার দিয়ে গেছিলো, এখন পেমেন্ট করবে, যে নিচ্ছে জিনিসগুলো আর পেমেন্ট করবে। ইলেকট্রিকের মাল সব নিয়ে চলে এসেছি। এই দেখুন এইগুলো, আর 2-3টে পাইপ আছে, পাইপের বান্ডিল আছে, সব মিলিয়ে 4700 টাকা। ঘর করা নয়, ঘর হয়ে যাওয়া পুরো। মা বলেছিল
বড়ি নিয়ে আসতে। এই দেখুন বড়ি নিয়ে এসেছি, 200 একবারে এনে দিয়েছি। মা প্রতিদিন বড়ি দরকার হয়, আর শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কা এনে দিয়েছি 100, একবারে 100 এনে দিয়েছি। আর তোমার কোনো চিন্তা নেই, পুরো 2 মাস চলবে নাকি? 2 মাস। এই কী করছো? এ না 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 না, কেমিক্যাল কী করছো? রিমি কেমিক্যাল একদম দেবে না মাথায়। এ বুঝছো তো মাথায় ছবি স্মাইলি এঁকে দিল। এই যে এ বাবা, এ রিমি এটা তো সেই সাপের মনির মতো লাগছে গো। তোমাদের কি তোমাদের জুতো নাকি সাপ ছিল আজকে? জুতোর মধ্যে সাপ, ছোট সাপ। তারপর কোথায় কি করলে সাপটাকে? যখন বাজার গিয়েছিলাম তো বাজার যাওয়ার সময় আমার জুতোটা উল্টো ছিল। সে কি ইয়ে হয় না হলে কি জুতো হয়, কি বলে ক্রক্সেরই সেই শু ভার্সনগুলো হয় যেগুলো সিরিয়াসে পাওয়া যায়, সেগুলো মানে শুয়ের মতোই আর কি। তো জুতোটা উল্টোনো ছিল, মানে একটু পাস করা ছিল। তো আমি এমনি করে তো উল্টোতে গেছি, দেখি ছোট সাপ বেরিয়ে গেছে। কী সাপ বুঝতে পারিনি, যাই হোক সাপটা চলে গেছে। বাবা কিউট সাপ তাই না? কিউট সাপ, সাপ কিউট হয় না মা। কিউট বেরিয়ে যাবে, একবার অলরেডি তোর বাবাকে কামড়েছে সাপে। কোথায় যাবে? আমি আমি দাদা এই গ্রামগুলো সব শেষ করে বাড়িতে আসবো। গ্রামগুলো ঘুরে সব শেষ করে বাড়িতে আসবে। গ্রাম তো কোথায় গ্রাম আছে মা? এটা তো টাউন মা, গ্রাম কোথায়? গ্রাম ঘোরা দেখে যাও যাও যাও। আমরা হাঁটতে হাঁটতে একটা নতুন রাস্তা আবিষ্কার করেছি, সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এখন আমরা যাচ্ছি। এরপরে আমরা একটু ফুচকা খাবো। হ্যাঁ আমি আমি হচ্ছে খেলতে যাব। খেলতে যাবে? এখন সন্ধে হয়ে গেছে, এখন কি করে খেলবে মা? না 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 ফুচকা খেতে গেছিলাম, ওখানে ফুচকা বসেনি, দিয়ে আবার উল্টো দিকে হেঁটে হেঁটে অনেকটা আবার যেতে হলো, দিয়ে এখন বাড়ি যাচ্ছি। এই যে এখন আমরা চলে এসেছি আটচালা, হচ্ছে আমাদের পাড়ার আটচালা, এখানে চলে এসেছি এখন। এখানে একটু বসি, তারপর বাড়ি চলে যাব। না আমি বলছি আমার দিদি আজকে খুব স্পেশাল একটা রান্না করেছে আমাদের সবার জন্য। স্পেশাল রান্না। খারাপ হয়ে গেছে। কি কি হয়েছে ব্যথা আছে। আজকে? রিমি কি করেছে বলো? স্পেশাল রান্না, হ্যাঁ, কিরকম? ভ্যানিলা, ভ্যানিলা চিলি সয়াবিন। হ্যাঁ। এবারে ঘটনাটা বলে দে। রিমি রান্না করতে গেছিল চিলি সোয়াবিন, ভ্যানিলা যে এক্সট্রাক্ট হয় ওই ভ্যানিলা এক্সট্রাক্টটা ভেবেছে সোয়া সস, দিয়ে সোয়া সস হিসাবে 1 চামচ দিয়ে দিয়েছে ওই ভ্যানিলা এক্সট্রাক্টটা, দিয়ে পুরো ভ্যানিলা আর কি বন্ধ হয়ে গেছে। তো আশা করে করেছিলাম, তোমরা তো খেলে বলো খেতে খারাপ হয়েছে। আমি গরম গরম খেয়ে নিয়েছি, ঠান্ডাতে খাওয়া যাবে না। বুনুও খেয়েছে, এই দাম দেখাচ্ছি। এই যে এই চিলি কতটা করেছিলাম দেখো, সবাই খেয়েছে, একটুখানি আছে আর কি গন্ধ বেরোচ্ছে। কি বলছো? গন্ধ বেরোচ্ছে না ভ্যানিলার? এই যে বুনু ভ্যানিলা চিলি সোয়াবিন। আর দেখাচ্ছি, দেখাও ব্যাপারগুলো দেখাও যে কি হয়েছে কি। এইটা হচ্ছে গিয়ে চিলি সস, হ্যাঁ আর এইটা হচ্ছে গিয়ে ভ্যানিলা। হুম। আমি তাড়াতাড়ি করছিলাম যে পুচু উঠে গেছে, পুচুকে খাওয়াবো, সন্ধে দেবো, আমার নাইট ডিউটি আছে, দিয়ে এই করতে করতে আমি করিনি। মানে আমি হাতে কাছে যেটা পেয়েছি দেখেছি, কালো কাউকে এটাতে দেখেছি। মানুষের তো বোঝে এটা পাতলো, এটা পাতলা, এটা গাঢ়, আমি অত মাথায় নেই আমার। আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভাবছি এরকম কেমন হচ্ছে, রংটা আসছে না কেন ঠিকঠাক। আমি দিয়ে এবার বাইরে থেকে বলছি, তুমি আসলে এসে বললে যে এই তুমি কিছু একটা মনে হচ্ছে বেশি দিয়ে দিয়েছে, গন্ধ বেরোচ্ছে। দেখেই বুঝে গেছি আমি এটা দিয়েছো? যে এটা দেখেই বুঝে গেছি যে আমার দুবার তিনবার দিয়েছো, এটা দিয়েছো? হ্যাঁ, এটা দিয়েছো? হ্যাঁ, এটা তো ভ্যানিলা। বেশ সর্বনাশ করে দিয়ে যাবে। তো গন্ধ যাচ্ছে, এটা আমার গা গোলাচ্ছে গন্ধটাতে। কি করবো, ওকে তো নাইট ডিউটি নিয়ে যেতে হবে, ওই জন্য আবার এই যে ডাল বসিয়েছি। দেখবেন কি ডাল, লাউ দিয়ে ডাল দেখাচ্ছি আমাদের গ্রামে। এই দেখুন লাউ দিয়ে ডাল একটা করেছে। কি বুঝু? টেন্ট হাউস কি আছে? ওই দেখো টোস্টে। ও ছাতা দিয়ে টেন্ট হাউস করেছিস তুই? আমি করে দিয়েছি, কি করবো, জ্বালাচ্ছিল। আর রিমি এখন ডিউটি যাচ্ছে। আসবে গুড, ওর জ্বালাবে না, কাউকে খেয়ে নেবে, ঠিক আছে? রিমি নাইট ডিউটি, রিমি এখন ডিউটি যাচ্ছে। তোমার নাম জ্বালাবে না, গুড গার্ল হয়ে থাকবে। আজকে ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে, বাই।